কক্সবাজারে একাধিক পাহাড় ধসের মৃত্যু সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আমরা এর আগে যেমনটা আপনার কাছ থেকে শুনছিলাম যে নতুন করে মারা যাবার খবর পাওয়া যায়নি, সেই হিসেব করে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং পাহাড়ে এখনো যারা বসবাস করছেন তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? তানিয়া, এখন পর্যন্ত যারা পটিয়ার আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত হয়েছেন তাদের দাফন কাফনের প্রস্তুতি চলছে। অন্যদিকে ক্যাম্পে এখন পর্যন্ত ঝুঁকিতে যারা রয়েছে, পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরানোর জন্য ক্যাম্পে যে এনজিওগুলো কাজ করছে তাদের যারা ভলেন্টিয়ার করতে শুরু করেছে তারা বাড়ি বাড়ি গিয়ে মূলত তাদেরকে সতর্ক করছে এবং তাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনেকটা তাগাদা দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানছে, আবার অনেকেই মানছে না। অনেকে যারা মানছেন তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন, যারা যাচ্ছেন না তারা হয়তো আবারও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এখন যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাতে বলা যায় যে আরও ঘটনা ঘটতে পারে, শঙ্কা আছে, ঝুঁকি এখনো পর্যন্ত আছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মূলত প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণে প্রায় বলা যায় যে অনেকের প্রাণহানির ঘটনা ঘটে। একই সাথে কক্সবাজার শহরে অনেক পাহাড় ধস প্রবণ এলাকা আছে, সেখানেও একইভাবে প্রাণহানির ঘটনা ঘটে। এবং এই বছরও অর্থাৎ চলতি বছরের বর্ষা মৌসুমের শুরুতেই আমরা দেখেছি প্রায় 3টি জায়গায় পৃথক পাহাড় ধসের ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এবং তৎপরতা শেষ, নতুন কোনো পাহাড় ধসের ঘটনা এখন পর্যন্ত নেই। তবে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর জন্য এনজিও সংস্থা যেগুলো কাজ করছে তারা তাদেরকে সরানোর চেষ্টা করছে। অনেকে সরছে, আবার অনেকে তাদের নির্দেশনা মানছে না। যদি বলেছি কক্সবাজারে সকাল 8টা পর্যন্ত প্রায় 150 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও সেই ভারী বৃষ্টিপাত আছে, অনেক জায়গায় সড়ক প্লাবিত হয়েছে। এটি কক্সবাজারটা একটা আঞ্চলিক সড়ক এবং এই সড়কটি প্রায় বেশ কয়েকটি জায়গায় প্লাবিত হবার খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত নতুন করে পাহাড় ধসের খবর আমরা পাইনি, সেটা শেষ। তবে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তানিয়া, ধন্যবাদ তারেক হায়দার। আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছ থেকে উপকূলের খবর জানবার জন্য।